সুন্দর মুসলিম বিন ওয়াকিলের দুই সন্তান চাঁদের মতো সুন্দর তারা শুয়ে আছে। হারেসের স্ত্রী তাদেরকে দেখে জাগাইলেন, আর জাগ্রত হওয়ার সাথে সাথে চিৎকার দিলেন। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই রে, আমরা বুঝি কুফার মানুষের কাছে ধরা পড়ে গেলাম, আমাদেরকে মেরে ফেলবে। হারেসের স্ত্রী ডাক দিয়ে বলে, না না না, আমি তোমাদেরকে মানব না, আমি তোমাদেরকে মারব না, আমি তোমাদের মায়ের মতো তোমাদেরকে আদর করব। আসো, তোমরা আমার সাথে আসো। তোমরা যদি এখানে থাকো, কেউ না কেউ এসে তোমাদেরকে নিয়ে যাবে, হত্যা করবে। তোমরা আমার সাথে আসো, আমার বাড়িতে আমি তোমাদেরকে জায়গা দিব, তোমাদেরকে হেফাজত করব। এরপরে রাতের অন্ধকারে আমি তোমাদেরকে মদিনার পথ দেখাইয়া দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলি, হারেসের স্ত্রী, ও সন্তান, কেঁদো না কেঁদো না, তোমরা আমার সাথে আসো। হারেসের স্ত্রী ঘরের ভিতরে এনে ফাঁক ঘরের ভিতরে তাদেরকে সুন্দর করে ঘুম পাড়াইয়া দিলেন। এদিকে হারেস খুঁজতেছে, খুঁজতে 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 যখন বিকাল হয়ে গেছে পায় না, এবার ঘরের মধ্যে আসলেন। আর ওই মোহাম্মদ মুসলিম বিন ওয়াকিলের দুই সন্তান রশি ঘরের ভিতরে পাক ঘরের ভিতরে ঘুমাইয়ে রাখলেন। হারেসের স্ত্রী বড় ভাইটা ঘুমিয়েছিলেন, ছোট ভাইটা ঘুম থেকে জাগ্রত হয়ে মা মা বলে কাঁদতেছে। আল্লাহু আকবার। মা বলে যখন চিৎকার বেরিয়ে উঠল, হারেস ওই সময় ঘরের ভিতরে খাওয়ার জন্য আসলো। ডাক দিয়ে বলে, বিবি রে, আমার পাকঘরের ভিতরে কে কান্দে, কান্নার আওয়াজ শুনলাম। বিবি কয়, না তোমার ঘরে না, অন্য ঘরে। কয়, না না, আমার ঘর থেকে আওয়াজ আসলো। কয়, তোমার ঘরে নয়, অন্য ঘরে। কয়, না, আমি এটা মানতে পারি না। ভাতের প্লেটটা ঢেলে দিয়ে পাকঘরের মধ্যে দৌড়ালো। স্ত্রী তখন পাও চেপে ধরলো। হারেস রে, না না না, ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না, ওরা ময়না, ওরা ময়না, চাঁদের মতো এত সুন্দর মুসলিম বিন ওয়াকিলের দুইটা সন্তান। তুমি যদি মারতে হয় আমাকে মারো, ওদেরকে তুমি মেরো না। হারেস পাকঘরের ভিতরে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি চাদর উঠাইয়া দুইটা সন্তানকে তিনি এইভাবে চাপড়াইয়া ধরলেন। এবার সেখান থেকে এনে তিনি নিয়ে রওনা দিলেন এজিদের দরবারে। ভাবলেন, আমি যদি এজিদের দরবারে এদেরকে নিয়ে যাই, আর যাওয়ার সময় আমার থেকে শক্তিশালী যদি কেউ থাকে, তারা হয়তো আমার থেকে এই সন্তানগুলোকে ছিনিয়ে নিবে, আর যদি নেয় তারা পুরস্কার পাবে, আমি পাবো না। না না, জিন্দা নিব না, এদেরকে আমি হত্যা করব। দেহটা ফেলে দিয়ে আমি ওদের দুইটা মাথা নিয়ে এজিদের দরবারে পৌঁছে যাব। জোরে বলি নাউজুবিল্লাহ। তাদেরকে হত্যা করা হলো। দুইটা সন্তান মুসলিম বিন ওয়াকিলের, মোহাম্মদ এবং ইব্রাহিম, ছোট ভাইটাকে পায়ের তলে চাপা দিয়া বড় ভাইটাকে টান দিয়া বুকের উপরে উঠে যখন গলার মধ্যে ছুরি চালায়, ছোট ভাই ডাক দিয়া বলে, হুসাইন রে, হুসাইন, না না না, তুমি এই কুফা নগরীতে এসো না, আমার বাবাকে মেরে ফেলছে, আমাদেরকেও মেরে ফেলতেছে। তুমি যদি আসো তোমাকেও মেরে ফেলবে, খবরদার তুমি আসবা না। এরপরও তারা ডাক দেয়, এবার গলার মধ্যে ছুরি চালাচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলে, মদিনার বাতাস রে, ও মদিনার বাতাস, যারে যা এই কুফা নগরী থেকে এই বাতাস মদিনায় চলে যা, হুসাইনের কাছে একটা খবর দে, হুসাইন যেন এই জায়গায় না আসে। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন। তিনি ৭২ জন নারী এবং পুরুষদেরকে নিয়ে, ওনার পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি কুফা নগরীর দিকে রওনা দিলেন। কুফা নগরীর মধ্যে যখন তিনি আসলেন, কারবালার জমিনে কাছাকাছি যখন আসছেন, এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, এই জায়গার মধ্যে তোমরা তাবু গাড়ো, আজকে আমরা আর কোথাও যাব না, যেহেতু পানি কাছে আছে, আমরা এখানে পানি পান করব, তোমরা এই জায়গার মধ্যে তাবু গাড়ো। তারা যখন এখানে তাবু গাড়লেন, ইবনে জিয়াদ বললেন, পরের দিন সকালবেলা যখন রওনা দিলেন, বলে, কোথায় যাচ্ছ? কয় যে আপনি জিয়াদের দরবারে
না না, জিয়াদের দরবারে যাওয়া যাবে না, তুমি এখানেই থাকো। কয় তার কারণ কি? ইবনে জিয়াদ বলতেছে যে এজিদের দরবারে যাওয়া যাবে না, তোমরা এই জায়গার মধ্যে থাকো। কয় তার কারণ কি? কয় না, তুমি যদি এজিদকে খলিফা মানো তাহলেই তুমি যাইতে পারবা, আর এজিদকে যদি খলিফা না মানো তাহলে তুমি যাইতে পারবা না। জোর বলি নাউজুবিল্লাহ। হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, না আমি এজিদকে খলিফা মানব না। কয় তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 মুহররম দিবাগত রাত্রিতে তাবু গাড়লেন, আর সেখানে তাবু করে তাবুর ভিতরে তারা প্রবেশ করলেন। এমন সময় ওই রাত্রিতে হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কাসেম ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আগামী দিন সকালবেলায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি আমাকে অনুমতি দেন। কয় না, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। কেন যাবে না? কয় তোমাকে অনুমতি দিতে পারবো না, কারণ তোমার বাবা মৃত্যুর পূর্বে আমাকে একটা ওসিয়ত করে গেছে। ওই ওসিয়তটা যতক্ষণ পর্যন্ত আমি পালন না করব ততক্ষণ পর্যন্ত কারবালার জমিনে তোমাকে যাইতে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, কি ওসিয়ত? কয় আমার মেয়ে সকিনা যখন উপযুক্ত হবে তখন আমার সকিনাকে যখন আমি তোমার কাছে তুলে দেই। কয় আমি বুঝতে পেরেছি, সকিনাকে বিয়ে করতে হবে। বলে হ্যাঁ। কয় বিয়ে করব, তবে শর্ত হলো আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। তিনি পরের দিন সকালবেলায় যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য অগণিত ইবনে জিয়াদ এবং এজিদ কর্তৃক সেনাপতির সাথে যুদ্ধ করে অসংখ্য সেনাপতিদেরকে আহত নিহত করে তিনি তাঁবুর ভিতরে ফিরে আসলেন। ডাক দিয়ে বলে, হুসাইন রে হুসাইন, আমাকে এক লোকমা পানি দাও। যদি পানি দিতে পারো তাহলে আমি আরও যুদ্ধ করে তাদেরকে আহত নিহত করব। না না না, পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ পানি তো আটকাইয়া দিছেন, পানি দিবে না। না দেওয়ার কারণে তিনি বিদায় নিলেন, তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। কাসেম ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা যারা এখানে আসো, আর স্ত্রীকে ডাক দিয়ে বলে, এ সকিনা রে, ও সকিনা, আমি যখন বিয়ে করেছি তখন তোমাকে মেহেদির রং দিতে পারি নাই। এখন দেখো আমার শরীর থেকে মেহেদির রং পড়তেছে। এইভাবে বুকের উপরে হাত দিয়া, ক্ষতস্থানের মধ্যে হাত দিয়া, রক্ত হাতের মধ্যে লাগাইয়া, এবার সকিনার হাতের মধ্যে তিনি রক্ত লাগাইয়া দিলেন। বলেন, সকিনা রে, দাও দাও, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, মিলন হবে আল্লাহর জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, সেখানেই নিহত হলেন। এরপরে মহরমের 9তম রাত্রি, মহরমের 9তম দিবাগত রাত্রি, 10ম রাত্রি, তার মানে 9তম দিবাগত রাত্রি, সবাই যখন ঘুমিয়ে গেলেন, এশার নামাজ আদায় করে তসবিহ তাহলিল করে সবাই ঘুমিয়ে গেলেন। হযরত হুসাইন তিনিও ঘুমিয়ে গেলেন, তসবিহ তাহলিল করলেন, এশার নামাজের পরে ঘুমিয়ে গেলেন।